প্যারা নবী মুহাম্মদ, প্যারা নবী যে রাস্তায় শাহাদাতের অমীয় সুদা পান করেছেন, ওই রাস্তায় আমি বেঁচে থেকে লাভ কি? আমিও ওই রাস্তায় শাহাদাতের অমীয় সুদা পান করতে চাই। এজন্য তরবারি হাতে নিয়ে কুফফারদের ভিতরে প্রবেশ করে কুফফারদের কতল করতে করতে তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আবার কেউ কেউ তরবারি ছেড়েছেন। হ্যাঁ, এমত অবস্থায় যখন ইবলিস এই এলান মদিনার অলিতে গলিতে করতেছিল, কাদের কুতিলা মুহাম্মদ, কাদের কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়েছে, তখন আল্লাহর নবীর সাহাবী, একজন সাহাবী ওই দিনে উহুদের প্রান্তরে যাওয়ার পূর্বে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। প্যারা নবীর পক্ষ থেকে এজাজত প্রাপ্ত হয়ে সে বাসর ঘরে গিয়েছিল, স্ত্রীর সাথে সময় কাটানোর জন্য গিয়েছিল। যখন তার কর্ণকুহরে এই আওয়াজ প্রবেশ করেছে মুহাম্মদ কতল হয়েছে, সাথে সাথে তার স্ত্রীকে তার বন্ধন থেকে ছেড়ে দিয়ে লাফ দিয়ে তরবারি হাতে নিয়েছে। হ্যাঁ, তরবারি হাতে নেওয়ার পরে তার স্ত্রী তার পিছনে ছুটেছে, তাকে বলে, স্বামী গো, আপনি কোথায় যাচ্ছেন? তখন তিনি বলতেছেন, আমার প্যারা নবী, আমার হাবিব কি হয়ে গেছেন, শহীদ হয়েছেন। আজ আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসেন যে আমার রাসূল শহীদ হয়েছেন, তুমি রাসূলের আশিকের দাবিদার হয়ে তোমার স্ত্রী নিয়ে তুমি বিনোদনে মত্ত রয়েছো, আমি রব্বে কাবার কাছে এই সুয়ালের জবাব কিভাবে দিব? হে স্ত্রী, আমাকে ছেড়ে দাও। আমি যে প্রান্তরে আমার রাসূল শাহাদাতের অমীয় সুদা পান করেছে, ওই প্রান্তরে গিয়ে আমিও শাহাদাতের অমীয় সুদা পান করতে চাই। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে আজকের বাউপাড়া ও বাহাদুরপুর ছাত্র ও যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক সিরাত মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। ওই মহান রব্বে কাবার দরবারে দিল খুলে শুকর গুজার হই, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরানে মজলিস, আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমার কর্মজীবনের প্রথম থেকে যাদের সাথে শ্রদ্ধার সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এমন আমার অনেক ভাই আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন। আজকে আসার পর থেকে পর্যন্ত রাস্তায় অনেকের সাথে এমন সাক্ষাৎ হয়েছে যাদের সাথে এক যুগ পূর্ব থেকেই সম্পর্ক। এজন্য আজকের বাউপাড়া ও বাহাদুরপুর ছাত্র যুব সমাজ কর্তৃক আয়োজিত সিরাত মাহফিলে এসে ব্যক্তিগতভাবে আমি আমার জায়গা থেকে অত্র এলাকাবাসী এবং মাহফিল কর্তৃপক্ষ যারা আমাকে দাওয়াত করেছেন, যাদের দাওয়াতের সুবাদে আমার সেই পুরানো দিনের শ্রদ্ধেয় ভাইদের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে, আমি ওই সকল ভাইদেরকে এবং যুবকদেরকে অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। সময় যেহেতু কম, আমি আপনাদের সামনে হুব্বে রাসূল, ইশকে রাসূল এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার এরাদা রাখি। শুরুতেই রব্বে কাবার দরবারে কায়মনা বাক্যে প্রার্থনা করি, আয়ে রব্বে কাবা, আপনি আমার জবান থেকে এমন কিছু কথা বাহির করুন যেই কথাগুলোর উপরে আমি অধম নিজে আমল করতে পারি, পাশাপাশি যারা সামিঈন যারা থাকবেন, যারা শ্রবণ করবেন, প্রত্যেককে আপনি আমল করার মতো তৌফিক আর যোগ্যতা দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এই বিগত কয়েকদিন পূর্বেও রবিউল আউয়াল মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। এই রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মের মাস এবং পাশাপাশি ওনার ওফাতের মাস। এই মাসে আমার দেশে আমাদের কিছু ভাইয়েরা প্যারা নবীর ইশক এবং মুহাব্বতকে প্রকাশ করতে গিয়ে এমন কিছু কাজ তাদের দ্বারা সংগঠিত হয়, এমন কিছু আনুষ্ঠানিকতা তারা করে থাকেন যেগুলোকে শরীয়তের মানদণ্ডে যদি বিচার করা হয় ওই সকল কাজ বা অনুষ্ঠানকে শরীয়ত কখনো সমর্থন করে না। অথচ তাদের জায়গা থেকে, তাদের অবস্থান থেকে তারাও তাদেরকে আশিকে রাসূলের দাবি করে থাকে। আজকে আসুন প্রকৃত আশিকে রাসূল কারা তাদের একটু পরিচয় সংক্ষিপ্ত পরিসরে তোলার চেষ্টা করি।
শুরুতে আসি যে রাসূলের উপরে রিসালাতের পেগাম রব্বে কাবার পক্ষ থেকে রব্বে কাবা রিসালাতের পেগাম পাঠিয়েছেন। ওই রিসালাতের পেগাম সর্বপ্রথম যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন, এর প্রেক্ষাপট যদি আপনাদের সামনে আলোকপাত না করি তাহলে প্রকৃত হব্বে রাসূল, প্রকৃত ইশকে রাসূলের আলোচনা আপনাদের বোঝা কষ্ট হবে। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাত প্রাপ্তির সর্বপ্রথম রিসালাত প্রাপ্তির যে ওয়াকিয়া আল্লাহর হাবিবের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংগঠিত হয়েছিল, ওই বিষয়ে কিছু আলোচনা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাবালে নূরে গারে হারাতে দীর্ঘদিন পর্যন্ত ধ্যানমগ্নরত ছিলেন, দীর্ঘদিন ধ্যানমগ্নরত থাকার পরে 40 বছর পূর্ণ হওয়ার পরে রব্বে কাবার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে রিসালাতের পেগাম নিয়ে আসলেন। আসার পরে সর্বপ্রথম আল্লাহর হাবিবকে সালাম প্রদান করলেন। সালাম প্রদানের পরে সর্বপ্রথম যেই কথা, যে বাক্যটা জিবরাইলের জবান থেকে উচ্চারিত হয়েছিল, ওই বাক্য বা ওই শব্দটা হচ্ছে ইকরা, আপনি পড়ুন। জবাবে রাসূল বলেছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। জিবরাইল আবার বললেন ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন লা তাকরা, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার আবার জিবরাইল বললেন ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন আনা উম্মি, হে ভাই জিবরাইল, আমি তো জাগতিক কোন স্কুল কলেজ মাদ্রাসায় কোন উস্তাদের দ্বারস্থ হয়ে আমি দরস গ্রহণ করিনি। তুমি যে বারবার আমাকে পড়তে বলতেছো, আমি তো পড়তে জানি না। এই কথা বলার পরে রব্বে কাবার পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার রাসূলের সাথে মুআনাকা করলেন। আমার আপনার রাসূলের সিনার সাথে সিনার সংযোগ করলেন। যখন আমার আপনার রাসূলের সিনার সাথে হযরত জিবরাইলের সিনার সম্পর্ক তৈরি হলো, মুআনাকা করে ছেড়ে দিলেন। যে রাসূল পূর্বে তিনবার বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, যে রাসূল পূর্বে বলেছেন আনা উম্মি, আমি পড়তে জানি না, যে রাসূল পূর্বে বলেছেন লা তাকরা, আমি পড়তে জানি না, ওই রাসূলের জবান থেকে উচ্চারিত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কিছুক্ষণ পূর্বেও রাসূল বলতেছিলেন মা আনা বিকারিন, ভাই জিবরাইল, আমি পড়তে জানি না। আর কিছুক্ষণ পরেই প্যারা নবীর জবান থেকে একটি দুইটো আয়াত নয়, 5টি আয়াত ধারাবাহিকভাবে আমার আপনার রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারিত হয়ে গেল। আসুন এই ওহীর প্রথম ওহী প্রাপ্তির ঘটনার পরে আল্লাহর হাবিব যখন আসলেন ঘরে ফিরে, প্রথম সাক্ষাৎ তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার কাছে উনি পুরো ওয়াকিয়া বর্ণনা করলেন। এই ঘটনা ওহী প্রাপ্তির ঘটনা শ্রবণ করে সর্বপ্রথম আল্লাহর হাবিবের কাছে বায়াত হয়েছেন, সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী, কোন ধরনের তথ্য তালাশ করেননি। হে রাসূল, আপনি যে নবুয়তের দাবিদার, আপনি যে নবী হয়েছেন, আপনার কাছে যে ওহী এসেছে, এর দলিল, এর প্রমাণ, এর সাক্ষী কোনো কিছু তালাশ করেননি। এরপরে সর্বপ্রথম যিনি পুরুষদের মাঝে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, প্যারা নবীর হাতে বায়াত হয়েছেন, তিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি আশিক রাসূলের দাবিদার কেউ হয়, সর্বপ্রথম আশিক রাসূলের দাবিদার হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে যদি কেউ আশিক রাসূলের দাবিদার হয়, দ্বিতীয় আশিক রাসূলের দাবিদার হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাদের পরে ধারাবাহিকভাবে হযরত সাহাবা আজমাইনদের মাঝে একটা কাফেলা ইসলাম ধর্মকে কবুল করেছেন। এরপরে আল্লাহর হাবিব প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বে কাবা বিভিন্ন পরীক্ষায়, পূর্বেকার নবীদেরকে যেভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বে কাবা যেভাবে বিভিন্ন পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, এমনি ভাবে আমার আপনার রাসূল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রব্বে কাবা বিভিন্ন পরীক্ষা নিয়েছেন। হ্যাঁ, আল্লাহর হাবিব প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যে পরীক্ষাগুলো নিয়েছেন, এই পরীক্ষাগুলোর মাঝে একটা পরীক্ষা হচ্ছে আল্লাহর হাবিবের নামে বাইতুল্লাহর দরওয়াজার মধ্যে একটা চিরকুট লাগানো হয়েছে। কি চিরকুট? ওই চিরকুটে কি লেখা ছিল? একটা ফরমান জারি হয়েছে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে যে বা যাহারা সম্পর্ক রাখবে, মক্কার কুরাইশ বংশের কেউ ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখবে না, পুরো সমাজ তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। শুধু এটাই বলে ক্ষান্ত হয়নি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালিবের মাঝে 1 বছর 2 বছর নয়, 3 বছর আল্লাহর হাবিবকে একাকিত্ব দিনার ইবাদত করার জন্য আলাদা করা হয়েছে। ওই কঠিন মুহূর্তে যারা আত্মীয় স্বজনকে ছেড়ে, স্বজনের মায়া ছেড়ে, স্ত্রী সন্তানের মায়া ছেড়ে রাসূলের সাথে সম্পর্ক রেখেছিলেন, যদি আশিক রাসূলের দাবিদার কেউ হয়, প্রকৃত আশিক রাসূলের দাবিদার তারাই হতেন। শুধু তাই না, প্যারে হাজিরিন, উহুদের প্রান্তরে আল্লাহর হাবিবের একজন সাহাবীকে গ্রেফতার করে কুফার শক্তি তার জবান থেকে একটা কথা নিতে চেয়েছিল, তার কাছে প্রস্তাব রেখেছিল, যদি তুমি তোমার জবান থেকে এই কথা বলো যে তোমার জন্য যে পাশির দড়ি, পাশির মঞ্চ প্রস্তুত, এই পাশির মঞ্চে আমার পরিবর্তে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এই পাশির মঞ্চে ঝুলানো হোক, এতটুকু কথা যদি তোমার জবান থেকে উচ্চারিত হয়, তাহলে আজ এই মুহূর্তে তোমাকে আজাদ করে দেওয়া হবে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, তোমাকে স্বাধীন করে দেওয়া হবে। কুফফারদের জবানে আল্লাহর নবীর সাহাবী এই কথা শ্রবণ করে সুউচ্চ আওয়াজে একটা ঘোষণা দিলেন। বলবো কি? আল্লাহর নবীর সাহাবীর সেই ঐতিহাসিক ঘোষণা। আল্লাহর নবীর সাহাবী সুউচ্চ আওয়াজে ওই কুফফার শক্তিকে সম্বোধন করে বলেছেন, তোমরা আমাকে ফাঁসির ভয় দেখাচ্ছ, তোমরা আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ, বরং শুনে রাখো, এই ফাঁসির মঞ্চে যদি আমাকে ঝুলানো হয়, আর ফাঁসির মঞ্চে ফাঁসির দড়িতে ঝুলার কারণে আমার মৃত্যু হয়, আর আমার রব যদি আমাকে পুনরায় হায়াত দেন,
আবার আমি এই পাশির দড়িতে ঝুলবো, আবার আমার মৃত্যু হবে। রব্বে কাবা যদি অনুগ্রহ পরবশ হয়ে আমাকে আবার হায়াত দেন, আমি এই পাশির দড়িতে আবার ঝুলবো। আবার যদি আমার মৃত্যু হয়, আমার রব যদি আমাকে অনুগ্রহ করুণাবশত আবার হায়াত দেন, এই পাশির দড়িতে আবার ঝুলবো। একবার দুইবার নয়, শতবার পাশির দড়িতে ঝুলার পরে শতবার যদি আমার মৃত্যু হয়, কিন্তু এ শতবার নয়, হাজারবার আমি পাশির দড়িতে ঝুলতে রাজি। এর বিপরীতে পক্ষান্তরে আমি আমার রাসূলের পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধবে, একটা কাঁটা বিঁধবে, এটাও আমি সহ্য করতে পারি না, পারবো না। যদি আশিক রাসূলের দাবিদার হয়, প্রকৃত আশিক রাসূলের দাবিদার তারা। হ্যাঁ, শুধু তাই না, প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে যখন কুফফারদের বেষ্টনীর মধ্যে পড়েছেন, ইবলিস লেবাস ধারণ করে, মাথায় পাগড়ি পরিধান করে, ইবলিস মদিনার অলিতে গলিতে একটা এলান ছড়িয়ে দিয়েছিল, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়েছে, মুহাম্মদ কতল হয়েছে। সর্বপ্রথম উহুদের প্রান্তরে এই ঘোষণার পরে অনেক আল্লাহর নবীর সাহাবী অনেকেই চিন্তা করেছে, যেই রাস্তায় রওনা হয়েছেন, স্ত্রী পিছনে ছুটেন, স্ত্রী বারংবার তাকে বলতেছেন, স্বামী গো, আপনি শাহাদাত হন, আপনি শাহাদাতের মর্যাদা লাভ করুন, এতে আমার কোনো আফসোস নেই, বরং কিয়ামতের ময়দানে আমি রব্বে কাবার দরবারে গর্বের সাথে বলতে পারবো আমি একজন শহীদের স্ত্রী। আমি আপনাকে পিছন থেকে এই জন্য ডাকি না, আপনি জিহাদের প্রান্তরে যাবেন না এই জন্য আমি পিছন থেকে আপনাকে ডাকি না, আমি আপনাকে এই জন্য ডাকি যেহেতু যারা শহীদ হয় তাদেরকে বিনা গোসলে দাফন করা হয়। আপনি যেহেতু এখনো পর্যন্ত নাপাক শরীরে রয়েছেন, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি গোসলটা করে তারপরে জিহাদের প্রান্তরে যান, জিহাদের ময়দানে গিয়ে কুফফারদেরকে কতল করতে করতে আপনি নিজের শহীদের অমীয় সুদা পান করেন, এতে আমার আফসোস নেই। কিন্তু আল্লাহর নবীর সাহাবী পিছনে স্ত্রীর কথা শোনার সুযোগ নেই, উহুদের প্রান্তরে গিয়ে কুফফারদের ভিতরে প্রবেশ করে কুফফারদেরকে কতল করতে করতে এক পর্যায়ে উনি নিজেও শহীদ হয়েছেন। ইতিহাস সাক্ষী, উহুদের যুদ্ধ যখন থেমে যায়, আল্লাহর হাবিবের পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে সাহাবা আজমাইন যখন শহীদ সাহাবীদের লাশকে জমা করতে বললেন, শহীদ সাহাবীদের লাশ জমা করা হলো, কিন্তু ওই জায়গায় আল্লাহর নবীর সাহাবীর লাশকে খুঁজে পাওয়া যাচ্ছিল। স্ত্রী দাবি করতেছেন, আমার স্বামী জিহাদের প্রান্তরে এসেছে, আপনি রাসূলের শহীদের কথা শুনে সে গোসলটা পর্যন্ত করেনি, সে গোসল না করে ফরজ গোসল, তার জন্য গোসল ফরজ ছিল, এমত অবস্থায় সে এখানে জিহাদে অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশ কোথায়? স্ত্রীর কথা শ্রবণ করে আল্লাহর হাবিব আসমানের দিকে তাকাইলেন আর একটু মুস্কি হাসি দিলেন। কিছুক্ষণ পরে রাসূল সাহাবীদেরকে বললেন, আবার লাশ গণনা করো। কিছুক্ষণ আগে 69 জন সাহাবীর লাশ গণনা করা হয়েছে। কিছুক্ষণ পরে রাসূলের মুস্কি হাসির পরে যখন আবার লাশ গণনা করার জন্য আদেশ দেওয়া হলো, এরপরে খুঁজে পেলেন 70 জন সাহাবীর লাশ। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা উনার লাশ যখন খুঁজে পাওয়া গেল, দেখা গেল উনার মাথা থেকে টপ টপ করে তাজা পানি ঝরতেছে। আল্লাহর হাবিব তখন সাহাবীর ব্যাপারে বর্ণনা দিচ্ছিলেন, সর্বপ্রথম যখন তোমরা লাশ গণনা করেছিলে তখন 69 জনের লাশ পেয়েছিলে, একজনের লাশ তোমরা খুঁজে পাওনি। কেন পাওনি জানো? আমার সাহাবী তার গোসল ফরজ ছিল, কিন্তু আমার মুহাব্বতে, আমার আশিক হয়ে সে জিহাদের প্রান্তরে ছুটে এসেছিল,
ফরজ গোসল করার জন্য ফুৎসর সে পায়নি। এই জন্য রব্বে কাবা ফেরেশতার মাধ্যমে প্রথম আসমানে উঠিয়ে তার গোসলের ব্যবস্থাপনা করেছে। ফেয়ারে হাজিরিন, এটা তো পুরুষ সাহাবীর ইশক আর মুহাব্বতের কথা বললাম। একজন মহিলা সাহাবী যখন মদিনার অলিতে গলিতে এই এলান হচ্ছিল তাদের কুতিলা মুহাম্মদ কতল হয়েছে, এই এলান শ্রবণ করার পরে একজন মহিলা সাহাবী উহুদের প্রান্তরে ছুটা শুরু করলো। ছুটতেছে এমত অবস্থায় উহুদের যুদ্ধ থেকে মুসলমানরা মদিনায় ফিরত আসতেছিল। যখন যাকে সামনে পাচ্ছিল বলতেছিল, ভাই আমার রাসূলের কি অবস্থা, শুনেছি উনি নাকি শহীদ হয়েছেন। সাহাবীরা তাকে, ওই মহিলাকে সংবাদ দিয়েছে, তুমি তো রাসূলের খবর নিতে চাচ্ছ, তুমি কি জানো তোমার স্বামী উহুদের প্রান্তরে শহীদ হয়েছে? মহিলা বলল, আমি তো আপনাকে এই প্রশ্ন করিনি, আমার স্বামী শহীদ হয়েছে না জীবিত রয়েছে এই প্রশ্ন আমি আপনার কাছে করিনি। আমি আপনার কাছে জানতে চেয়েছি আমার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উনার কি হালত, উনার কি অবস্থা, তা আমি আপনার কাছে জানতে চেয়েছি। কিছু দূর অগ্রসর হওয়ার পরে আবার একজনকে জিজ্ঞাসা করে বসলো, বলেন তো দেখি আমার রাসূল প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার কি অবস্থা? ওই ব্যক্তি তাকে জবাব দিল, তোমার কলিজার টুকরা সন্তান জিহাদের প্রান্তরে শহীদ হয়েছে। ওই মহিলা বলতেছিল, আমি তো আপনাকে এই প্রশ্ন করিনি আমার সন্তান বেঁচে আছে না আমার সন্তান শহীদ হয়েছে, এ কথা আমি শুনতে চাইনি। আমি আপনার কাছে শুনতে চেয়েছি আমার প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা। সামনে অগ্রসর হওয়ার পরে তার বাবার শহীদের খবর শুনলো। শোনার পরে একই কথা, এখান থেকে আমাদের বুঝার বিষয়, একজন নারী সাহাবী তার স্বামী শহীদের কথা শুনতে চান না, তার বাবা শহীদ হয়েছে শুনতে চান না, তার সন্তান শহীদ হয়েছে শুনতে চান না। কেমন আশিক রাসূল ছিলেন, তার স্বামী শহীদ হওয়ার পরেও একটু বিচলিত হননি, বাবা শহীদ হওয়ার পরেও একটু বিচলিত হননি, সন্তান শহীদ হওয়ার পরেও একটু বিচলিত হননি। তিনি বারংবার জানতে চেয়েছেন আমার রাসূলের কি অবস্থা, আমার রাসূলের কি অবস্থা। প্যারে হাজিরিন, আজান হচ্ছে, আমি আপনাদের কদমে হাত রেখে একটা অনুরোধ করি পরিশেষে, আসুন হব্বে রাসূল, ইশকে রাসূল, প্রকৃত হব্বে রাসূল, প্রকৃত ইশকে রাসূল নিজের দিলে লালন করি, 3.5 হাত বড়ির মধ্যে সুন্নতে রাসূলের বাস্তবায়ন ঘটাই, 3.5 হাত বড়ির মধ্যে সুন্নতে রাসূলের বাস্তবায়ন ঘটাই। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মুমিন সম্প্রদায়, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বাবা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার আওলাদ পরিজন, তোমার সম্পদ থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মৃত্যুর পূর্বেই কামেল মুমিনের সনদ নিয়ে, কামেল মুমিনের সার্টিফিকেট নিয়ে আল্লাহ তাআলা কবরের প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ তাআলা আমাদের জন্য আজরাইলকে প্রেরণ করেন। এই অনুরোধ, এই আকুতি, এই মিনতি, এই আরজ, এই নিবেদন রব্বে কাবার কাছে করে আমি আমার সংক্ষিপ্ত আগোছালো কথা এখানেই শেষ করলাম। পরিশেষে বাহাদুরপুর ছাত্র যুব সমাজ যারা রয়েছেন, এই যুবক ভাইদের জন্য, যুবক ভাইদের সুস্থতার জন্য, যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা যেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসেম, হযরত আলী ইবনে আবি তালেবের মতো কবুল আর মঞ্জুর করেন। দ্বীনি প্রত্যেকটা বিষয়ে হক ও হক্কানিয়াতের পক্ষে যেন তারা কি করতে পারে, আওয়াজ তুলতে পারে। এই জন্য রব্বে কাবা আজকের এই বাহাদুরপুর ছাত্র যুব সমাজকে যেন কবুল আর মঞ্জুর করেন, এই মিনতি রব্বে কাবার কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।